আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সম্প্রতি একটি বিষয় আমাদের মধ্যে ব্যাপক ভাইরাল হয়ে গেছে এবং খুবই কথা হচ্ছে, মানুষের অনেক আতঙ্কিত হচ্ছে যে রাসেলস ভাইপার নামে যে সাপটা, যেটি আমরা এটি প্রাণী জগতের সেই ন্যাশনাল জিওগ্রাফিতে আমরা দেখতে পেতাম, সেগুলো আমরা কখনোই আমাদের চোখের সামনে পড়তই না। সেই সাপটি অনেক বিষধর, খুবই কামড় দেওয়া মাত্রই দেখা যাবে যে 2-1 ঘন্টার মধ্যে নাকি মারা যায়। তো এই সাপটি বাংলাদেশের মিডিয়ারা যেভাবে প্রচার করছে, তাতে যেন মনে হচ্ছে এটি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে যেরকম আল্লাহর গজব নাজিল হয়েছিল সেরকম অবস্থাতে দাঁড়িয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন, মুসা আলাইহিস সালামের সময় সেখানে উকুনের একটি শাস্তি রব্বুল আলামিন দিয়েছিলেন, ব্যাঙের শাস্তি রব্বুল আলামিন দিয়েছিলেন। দেখা গেল যে খাবার দাবার সবকিছুর মধ্যে উকুন, রাস্তাঘাটে, শোয়ার জায়গায়, সব জায়গায় উকুন আর উকুন। তারপরে ব্যাঙ, সব জায়গায় শোয়ার জায়গায় ব্যাঙ আর ব্যাঙ, খাবার পাক করে রেখেছে সেখানে খুলে দেখে সেখানে ব্যাঙ, শুধু ব্যাঙ আর ব্যাঙ। তো এটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির অবাধ্যতার কারণে তাদেরকে রব্বুল আলামিন এমন শাস্তি দিয়েছিলেন। তা আজকে মিডিয়ারা যেভাবে প্রচার করছে, তাতে যেন মনে হচ্ছে যে ঠিক সেরকম একটি শাস্তি রব্বুল আলামিন আমাদেরকেও দিয়েছেন। সেটি হলো আপনার এই রাসেলস ভাইপার নামক সাপের শাস্তি। আসলে বিষয়টা কতটুকু সত্য, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে যত বিপদ আপদ এসে থাকে। তো রাসেলস ভাইপার নামক যে সাপটা, এখনো আমি সিরাজগঞ্জ জেলায় আছি, এই জেলাতে এখনো পর্যন্ত সেইভাবে খোঁজখবর পাওয়া যায় না, যায়নি যে এরকম সাপ পাওয়া গেছে। যে সকল জেলায় পাওয়া গেছে সেখানেও দেখা গেছে যে সব জায়গায়, সব থানাতে, সব গ্রামে পাওয়া গেছে, বিষয়টা এমন না। হয়তো 2-1টা জায়গায় ধরা পড়েছে, সেটাই ফোকাস করা হচ্ছে। কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলি, রাসেলস ভাইপার সাপ নিয়ে এত চিন্তিত হচ্ছেন, কিন্তু তার চেয়ে বেশি তো গোখরো সাপ, কিংকোবরা গোখরো যে সাপটা, বিষধর সাপ, এটা তো প্রচুর বের হয়। এটা প্রায় বলা চলে যে প্রত্যেকটা গ্রামেই এই সাপটা দেখতে পাওয়া যায়। এই সাপের কামড়েই মানুষ বেশি মারা যায়। তো তাহলে রাসেলস ভাইপার নিয়ে এত চিন্তিত কেন? তার আগে তো গোখরো সাপ নিয়ে ভাবা উচিত, কারণ তার আগে থেকেই এই গোখরো সাপ অনেক বিষধর সাপ। কিংকোবরা যেটি বলি আমরা, এটা তো প্রচুর বিষধর, এটার কামড়েই অনেক মানুষ আগে থেকেই মারা যাচ্ছে। এখন তো রাসেলস ভাইপার কথা আসতেছে। আসলে বিষয়টা হলো যে এটা একটা সম্পূর্ণ গুজব। সত্য কথা যে এটা বিভিন্ন জেলাতে দেখা গেছে, তার চেয়ে বেশি গোখরো সাপ দেখা যায়, সেটা নিয়ে কোনো কথা নাই। কিন্তু রাসেলস ভাইপার একটা ইস্যু হয়ে গেছে। এখনকার মিডিয়াদের, তাদের নিউজের অনেক ঘাটতি, তারা সঠিক নিউজ দেয় না, তারা নিউজ পায় না, যার কারণে বিভিন্ন টিকটকারের পিছনে তারা ঘোরে। তারপরে দেখা যায় যে তারা এরকম ভাবে বিভিন্ন মানে হাস্যকর বিষয়গুলো নিয়ে তারা নিউজ করে, কারণ তাদের কাছে সঠিক নিউজ নাই। সেক্ষেত্রে তারাই গুজব ছড়ানোর মেইন দায়িত্বে আছে। সেখানে গোখরো সাপ দেখা গেছে, ওখানে রাসেলস ভাইপার দেখা গেছে, ওখানে 2 জন মারা গেছে, এখানে এতগুলো বাচ্চা দেখা গেছে। এগুলো সবই হতে পারে, কিন্তু তারা যেভাবে ছড়াচ্ছে তাতে মনে হয় যে আমাদের দেশের আনাচে কানাচে, পথে ঘাটে, খাওয়ার জায়গায়, থাকার জায়গায় শুধু রাসেলস ভাইপার আর রাসেলস ভাইপার, এছাড়া আর কিচ্ছু না। গুজব ছড়ানোর এক্সপার্ট হলো মিডিয়া, এটা সত্য কথা। তো তারা যে গুজবটা ছড়ালো, এই কারণে তাদের লাভ কি? তাদের লাভ হলো তাদের নিউজের লিঙ্কে কমেন্ট করা, লিঙ্কে গিয়ে ক্লিক করা হচ্ছে, তাদের লিঙ্কে প্রবেশ করা হচ্ছে, সেখানে গিয়ে মানুষরা দেখতেছে, এটাই তাদের লাভ। এবং মিডিয়াতে যেভাবে আসতেছে, কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করুন, সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত এই রাসেলস ভাইপার সাপকে কেন্দ্র করে কোনো বার্তা এখনো পর্যন্ত আসে নাই। কোনো ধরনের জরুরি কোনো আলোচনা, জরুরি কথা, এরকম কোনো কিছু আসে না, কারণ সরকারও জানে যে মিডিয়া এগুলো বাড়াবাড়ি করতেছে, এগুলো নিয়ে কান দেওয়ার কোনো কিছু নাই। তারপরেও যদি রাসেলস ভাইপার সাপ বা আরো বিপদ আপদ, আরো সাপ বিচ্ছু অনেক কিছু থাকতে পারে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে তিনি এর সমাধান সুন্দরভাবে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলের সেই হাদিসের মধ্যে এসেছে, একজনকে সাপে কেটেছিল। আল্লাহ রাসূল বললেন যে যদি সে বিচ্ছু কামড় দিয়েছিল, আল্লাহ রাসূল বললেন যদি সে বলতো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাকা, তাহলে তাকে বিচ্ছু কামড়াতো না। সেই হিসেবে
আমরা যদি আতঙ্কিত হয়ে থাকি, চিন্তা করে থাকি, তাহলে আমাদেরকে এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করতে হবে। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। এত চিন্তা করার কিছু নাই। মানুষের মৃত্যু রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছেন। কোন টাইমে কখন মৃত্যু হবে, কোথায় মৃত্যু হবে, সব লেখা আছে। সুতরাং এত চিন্তিত হয়ে অসুস্থ হয়ে যাওয়ার কিছু নাই। মানসিকভাবে আপনি অসুস্থ হয়ে যাবেন কামড় দেওয়ার আগেই আপনি মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। এখন যে কোনো কিছু দেখলেই মনে হয় সাপ, দড়ি দেখলেও মনে হয় রাসেল ভাইপার, বাজার থেকে আপনার বাইং মাছ কিনে নিয়ে আসলেও সেটা রাসেল ভাইপার মনে হবে, তারপরে আপনার কেঁচো দেখলেও মনে হবে রাসেল ভাইপারের বাচ্চা। তো এইগুলো আসলে সবই আতঙ্কের বিষয়, এগুলো আতঙ্ক ছড়ানোর বিষয়। এগুলো নিয়ে টেনশনের কিছু নাই। যদি কাউরে বাই চান্স কামড় দিয়ে ফেলে, সেক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব দ্রুত আপনারা হাসপাতালে যাবেন। এখানে কোনো ওঝা টোজার কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। তার আগে আপনি নিজে ব্যক্তিগতভাবে কাউরে দিয়ে সূরা ফাতিহা বলে সেই জায়গাতে ফু দিয়ে থুতু লাগাই দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সুস্থ হতে পারে, কিন্তু অবশ্যই এ নিয়ে বসে থাকার কোনো সুযোগ নাই। হাসপাতালে যেতে হবে, সদর হাসপাতালে যেতে হবে, দ্রুত যেতে হবে, যত দ্রুত সম্ভব গেলে ইনশাআল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাকে সুস্থ করে দিবেন। তাহলে যে আমলটি বললাম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খলাকা, এই দোয়াটি পড়লে ইনশাআল্লাহ যাবতীয় বিচ্ছু, কীটপতঙ্গ, বিষধর প্রাণী, বিষধর সাপ ইত্যাদি এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।